হাওড়ার উদ্দেশ্যে আমরা আজকে এখন বেরোলাম। এখন ঘড়িতে বাজে 6:15। এবারে ট্রিপ লেহ লাদাখ। এই যে বাড়ির সব ফ্যামিলিরা, রুদ্র, সুমি, ওই যে মিশা। আজকে 22 তারিখ মে মাসের। আমরা আজকে লেহ লাদাখের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। 8:30টায় ট্রেন। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আরও অনেক ফ্যামিলি রয়েছে আমাদের সাথে। এখন তারা ওদিক দিয়ে যাচ্ছে, সবাই একসাথেই ওখানে গিয়ে মিট হবে। আর পথে ভিআইপি রাস্তার উপরে 2021 সালে এই লেহ লাদাখের ট্রিপটাই আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্যে এই ট্রিপটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। তাই এই বছর আবার সেই ট্রিপটা আমরা করছি। এই আজকে বেরোচ্ছি আমরা লেহ লাদাখের উদ্দেশ্যে। এখন যাব হাওড়া। হাওড়া থেকে সোজা যাব দিল্লি, দিল্লি থেকে শ্রীনগর। স্টেশনে পৌঁছে গেলাম। এইসব লাগেজ রাখা, এখানে সবাই বসে আছে ট্রেন কখন আসবে তার অপেক্ষায়। সবাই খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। ট্রেন আসবে, কতক্ষণে ট্রেনে গিয়ে উঠবে, আর কতক্ষণে গিয়ে দিল্লি পৌঁছাবে, তারপর কতক্ষণের মধ্যে গিয়ে আবার শ্রীনগর পৌঁছাবে। তার মধ্যে একটা হাসাহাসি। হাওড়া স্টেশনে এসে মেয়ের জুতো ছিঁড়ে গেছে। মেয়ের জুতো এখন এই সারাচ্ছি, সারিয়ে আবার স্টেশনে ঢুকতে হবে। এখনও ট্রেন দেরি আছে, 8:30টায় ট্রেন। এই হাওড়া স্টেশন। এই যে সুব্রতদা আসছে। কি হলো? ওই যে মিশার জুতো ছিঁড়ে গেছে। চা খাবি? হ্যাঁ, চলো একটু খাই। তো চা খাওয়া যাক। চল গেঞ্জি খুলবি। এই খুলে না আনলে গেঞ্জি খুলে দিয়ে যাবো। আমি দিয়েছি ওই গেঞ্জি না? হ্যাঁ, তিনটেই লজ্জা পাওয়ার ও এখন বড় হয়ে গেছে, ওকে খুলে নিচ্ছি। ট্রেন ঢুকে গেছে। এখন ট্রেনের কাছেই যাচ্ছি আমরা। প্রচণ্ড ভিড়, গুতগুতি চলছে। এই পজিশনটাতে এরকমই ভিড় হয়, কারণ কে আগে উঠবে, কে আগে জায়গাটা আগে নিয়ে শান্ত মতন বসবে, সেটার জন্য এই গুতগুতিটা হয়। সুতরাং আস্তে আস্তেই উঠবো। সাথে বাচ্চা কাচ্চা রয়েছে, প্রচুর লাগেজ রয়েছে, তার সাথে ভিডিওটাও করছি। আমরা আসছি, তোরা চুপচাপ এখানে বসবি। সবাই ট্রেনে উঠে গেছে, এখন ট্রেন ছাড়েনি। হ্যাঁ, প্রচন্ড গরম, এসি এখনো চালানো হয়নি। সুমি আছে এখানে, ধারে কাছে কোথাও আছে একটা। ওই যে সুমি ওখানে দাঁড়িয়ে আছে। না না, সব বাচ্চাকে এক জায়গায় ছাড়া যাবে না। হ্যাঁ, এবার থেকে আমি ওর পাশে দাঁড়িয়েই ফটো তুলি। তোরা যাই বলিস, তোরা ভালো না। আমি তো জানি আমি ভালো না। একদম ডট টাইমে ছেড়ে দিয়েছে ট্রেনে। এখানে কি কিছু মাঝে মাঝে এসে বলেছে ওখানে কি ফেললি? সস মুছছে, সস ওই যে কাগজ তিন্নি চুলে একটু লাগিয়েছে, ওটাও মুছে দাও। চেটে দে। সত্যি কি 8:30টায় ট্রেন ছেড়েছে। ব্রেকফাস্ট
এখন 10:10 এখন এই ব্রেকফাস্ট ঢুকলো। এই হচ্ছে ডিম, আলু চিপসগুলো নেতিয়ে গেছে, ঠিক আছে। এটা পাউরুটি, বাটার, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, এদিকে কফি, চায়ের ইয়ে আছে। এই আমার চাটা চেঞ্জ করবে, কফি খাবো। এই ওইটা বিশ্বদা, আমারটা বিশ্বদা, ওইটা আনি না। ওটা নিয়ে শুরু করে দাও। আমার চাটাও চেঞ্জ করবো। সবাই খেতে ব্যস্ত। আজকে হাওড়া থেকে দিল্লি আমাদের গন্তব্য। বাদর বসে আছে দেখ দেখি রুদ্র না? ওই তো বলি সব বন্ধ। লাঞ্চ এসে গেছে, সবাই লাঞ্চ খেতেই ব্যস্ত, আমি ভিডিও তুলতে ব্যস্ত। রুটি আমি এবার খেয়ে নিই। মাংস, চিকেন দিয়েছে, কি দিয়েছে, আর ডাল, সবজি, দুটো করে রুটি, আর এইটুকু হচ্ছে ভাত। তো 3টে করে রুটি। বৃষ্টিকে আবার রুটি দেন, ভাতই দিয়েছে ভাতটা। আমাকেও দুটো ভাত দিয়েছে। কোথায় যাবি না, তুই আবার খাবি, খেয়ে যেতে হবে। পেট ভরেছে দেখি। এটা ডিনার, চিকেন, ডাল, জিরা রাইস। তাহলে কি ওটার খাবে? মধ্যে কি আছে? চিকেন দিয়ে গেছে তোমার জন্য। বোনলেস খাওয়া রুটি, আমার গায়ে চিকেন ফেলেছি না? সবজি আছে, এবার সুযোগ পেয়েছে। বাঁধাকপি, বাঁধাকপি, না বাঁধাকপি বাঁধাকপি, এটা পাটনা থেকে উঠেছে। এই ডালটা দেখছি না। বলছিলে মেট্রো করে যাবেন? না না, মেট্রো করে গেলে অনেকতে হবে। আমরা দিল্লি পৌঁছে গেছি। দিল্লি পৌঁছে আর ভিডিও তোলা হয়নি, কারণ অনেক লাগেজ ছিল, সাথে বাচ্চা কাচ্চা ছিল, সব কন্ট্রোল করতে গিয়ে আর ভিডিও তোলা হয়নি। এখন আমরা গাড়ি করে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন এয়ারপোর্ট থেকে সোজা চলে যাব আমরা শ্রীনগর।